হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কইনা দাস। মুখ চোখ খুব ফুলে গেছে, বুঝতে পারছি। মানে খুব ঘুমিয়েছি রাতে, অনেকক্ষণ আগে ঘুমিয়েছি। মানে প্রায় 10টার সময় কালকে রাতে খাওয়া হয়ে গেছিলো। কালকে রাতে 10টার সময় খাওয়া হয়ে গিয়ে আমি ঘুমোতে ঘুমোতে ওই 11:30টার দিকে ঘুমিয়ে গেছি। কালকে এত ঘুমিয়েছি, চোখ ফুলে গেছে। তো এখন যাব জিমে। চোখ কালকে কাজলও দিয়েছিলাম, কাজলগুলো ওঠেনি, এখনও ওঠাবো আজকে, নাহলে এই অবস্থায় যাওয়া যাবে না। এখানে ব্রণ হয়েছে আবার। আচ্ছা, যাই হোক। তো আমি এখন জিমে যাব, যার জন্য রেডি হয়ে নিই, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কাজল অনেকটা উঠেছে, অনেকটা ওঠেনি, যাই হোক। তো আজকে ভাবছি আমি আমার স্কুটি নিয়ে যাব না, দেখি কি হয়। তো আমি এইমাত্র জিম থেকে এলাম। জিম থেকে এসে দেখছি যে আরেকজন মহারানী নিচে বেরিয়ে পড়েছে। আমাকে দেখে আরও দৌড়াচ্ছে, উনি বাড়িতে ঢুকবেন না। তো যাই হোক করে জোর জবরদস্তি ওনাকে বাড়িতে ঢুকালাম। আর তারপরে এসে মা আমাকে মোয়া দিয়েছে, ঝুড়ির মোয়া। তো ঝুড়ির মোয়া খাচ্ছি, এরপরে চা খাবো। আচ্ছা, সকালবেলায় মা মনে হয় মোয়াগুলো বানিয়েছে, গন্ধ পাচ্ছিলাম যখন জিমে যাচ্ছিলাম। তো আমাকে মা এই গুড় দিয়ে, ঝুড়ি দিয়ে মোয়া বানিয়েছে, তো সেটাই খাচ্ছি। একটু মিষ্টি বেশি হয়েছে, মিষ্টি বেশি লাগছে আমার, কিন্তু ভালো হয়েছে খেতে। তো মোয়া তো খাওয়া কমপ্লিট। হাত ধুতে গিয়ে দেখলাম যে একটা আম পড়ে আছে। মাকে বলছি, মা এটা কি আমার? মা বলছে, খাবি তো খা। তো হচ্ছে আমি এখন একটা আম খাবো, তারপরে চা খাবো। মানে চাটা তো খুব ইম্পর্টেন্ট লাইফে, সকালবেলা উঠে চা না খেলে হয় না। তো চাটা তো খাবোই, তার আগে আমটা খাবো। পাকা আম। আম আমার ফেভারিট ফল। মানে যত ফলের মধ্যে, আমি ফল খেতে খুব ভালোবাসি। তো যত ফলের মধ্যে সব থেকে ফেভারিট যদি হয়, সেটা হচ্ছে আম। আমের সময় আসলে আমার দিল খুশ হয়ে যায় তাকে। আমি এবার চা নিয়ে চলে এসেছি। মা চা করে দিয়ে আমাকে ডাক দিয়েছে চা খাওয়ার জন্য। এখানে চা নিয়েছি, আর কিছু নেইনি, বিস্কুট টিস্কুট কিছু নেইনি, শুধু চা খাবো আজকে। না, বিস্কুট খাবো না। তো আমার এই সবজিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর সবজির মধ্যে আছে হচ্ছে এই যে বিনস আছে, সেম যা যা আছে, বিনস, গাজর, আর আছে হচ্ছে মিষ্টি কুমড়া। তো আমি প্রেশার কুকারে সেগুলো এক এক করে সব দিয়ে দিব। আমি কাজ করবো, আর কিছু হবে না, কখনো হয়। চলে যা, চলে যা, চলে যা। যা যা পড়েছে দিয়ে দিই। হ্যাঁ, আর এর মধ্যে দেব চাল। এইটুকু চাল আছে, চাল, সেই চালটা সব দিয়ে দিব। আর দিয়ে দিব আজকে সোয়াবিন আছে এর মধ্যে, এই গোটা সোয়াবিন। এটাও দুবেলার খাবার। সোয়াবিন আছে, তো এগুলো সব এর মধ্যে এখন শুধু জল দিব, আর হচ্ছে একটু হলুদ দিব। হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। 7-8টা সিটি পড়লে, 7-8টা না, 7-8টা সিটি পড়লে কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে এমির খাবার। এই যে সবজি আর একটু চাল আছে, চালটাকে মিশিয়ে দিয়েছি। তো এবারের মধ্যে জল দিব আর হলুদ দিব, হলুদ গুঁড়ো দিব, ব্যাস। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন 1 বাটি জল দিলাম, আর 1/2 বাটি জল দিই। ব্যাস, এবার একটু নেড়ে নিতে হবে। তো মা আমাকে এখন ওটা বসাতে দিয়ে দিয়েছি, মানে আমির খাবারটা বসাতে দিয়েছি। আর হচ্ছে এখন মা আমাকে বলছে যে ঝিঙ্গাটা মাখতে, ঝিঙ্গা আর আলু করলা
মাখতে। তো প্রথমে আগে ঝিঙ্গাটা মেখে নেব। এখানে আছে সব একসাথে করা আছে। এখানে ঝিঙ্গা, এটা পটল না, পটল তো মা, এগুলো পটলগুলো কোথায় রাখবো করবো, এগুলো সব ঝিঙ্গা? আমি বললাম পটল। জল জানি না থাকে, ভালো লাগবে না, জল চিপে চিপে। হ্যাঁ আমি এটা খেয়েছি আগে, এই ঝিঙ্গা সিদ্ধ ভালো লাগতো খেতে। তুমি আমাকে দিয়েছো, আমার এই গন্ধটা, স্মেলটা মানে শুনে বুঝতে পারলাম যে এটা আমি আগেও খেয়েছি। তুমি আমাকে আগেও খাইয়েছিলে, ভালো লেগেছিল। এর মধ্যে একটু লবণ চলে যাচ্ছে আমাদের রেসিপির মধ্যে। ধরতে পারবি? ক্যাচ। আবার এক হাতে, বা হাত দিয়ে ক্যাচ ধরেছি আমি। ট্যালেন্ট, এটাকে বলা হয় ট্যালেন্ট। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু তিতা তিতা লাগছে মা। ভাতের সাথে খেলে ক্যাচ। এবার হচ্ছে আমরা মাখবো করলা আলু সিদ্ধ। এখানে আছে করলা আলু, এই যে 3টে আলু আছে, 3টে আলু, 3টে ছোট ছোট করলা। এটা বাবা খায়, ওটা মা খায়, আমি যে খুব একটা খাই, এগুলো ভালো লাগে না। করলাকে কি চোচা ফোচা ছিলতে হতো? এরকম সুন্দর খেয়ে নেয়। আমি এটা তো একদমই খাই না, মানে আলু করলা সেদ্ধ একদমই খাই না। আর মা খাও আলু করলা সেদ্ধ? মাও খায় না, শুধু এটা বাবার জন্যই। মায়ের বিষ, আমারও বিষ। তো হচ্ছে, আর আমি যে ওই ঝিঙ্গা সিদ্ধ খাই না এমন নয়, খেয়েছি আগেও, কিন্তু আজকে হয়তো খাবো না, তিতে তিতে লাগছে। আমি একটু টেস্ট করে দেখলাম, ভালো লাগেনি। আজকে আমার দুটো ক্লাস আছে, একটা রিহার্সেল আছে। প্রথমে ক্লাস আছে, প্রথমে 4:30 থেকে ক্লাস আছে, 4:30 থেকে ক্লাস আছে। তারপরে আবার 6টা থেকে রিহার্সেল আছে। আজকে রিহার্সেলটা আমার বাড়িতে নেই, আজকে রিহার্সেলটা আছে হচ্ছে ট্যাঙ্ক মোড়ের দিকে একজনের বাড়িতে। তো আর আজকে আছে হচ্ছে ক্লাস আছে, কালকের ক্লাসটা তো যেতে পারিনি, তাই হচ্ছে কালকের ক্লাসটা আজকে করাতে হবে। মা, লবণ আর ইয়ে দিয়ে যাও। তো অ্যামিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এই এক্ষুনি খাইয়ে এলাম। অ্যামিকে নিচেরটাকে দেওয়া হয়নি, ভাবছি আমরা খেয়ে নিব, তারপরে নিচেরটাকে দেবো। মা গেছে পুজো করতে, মায়ের পুজো হতে হতে আমি স্নান করে নিই ঝটপট, তারপর তাহলে একসাথে খেতে পারবো। তো আগে স্নান তাড়াতাড়ি ঝটপট করতে যাই, এসে তারপরে খেতে যাব। খিদেও পেয়ে গেছে। স্নান করে এসে সোজা খেতে বসে পড়েছি, মানে কারণ হচ্ছে মা বাবা এখনও কেউ খায়নি, আমি বসে পড়েছি খেতে। কারণ মা মুখে প্যাক লাগিয়েছে, এখন খাবে না, বলছে 10-15 মিনিট পর। এবার আমি 10-15 মিনিট বসলে তখন আমি আবার খেয়ে দিয়ে ভাবছি প্যাক লাগাবো, তো সেই জন্য আমি মুখে কিছু ক্রিম ট্রিমও দিতে পারছি না, মুখে কিছু দেইনি, ক্রিম ট্রিম কিছু দেইনি। খেয়ে দিয়ে এসে সোজা আমি আগে খেতে বসলাম, তাহলে বললাম যে আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে নিচেটাকে আবার দিতে হবে। তো আজকে অনেক দিন পর, মানে প্রায় 2-3 দিন পর মা আমার পছন্দের রান্না করেছে, যার জন্য আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। আজকের মেনু আছে এখানে সাদা ভাত, ঝিঙ্গা পোস্ত, এই ঝিঙ্গা পোস্তটা আমার ভালো লাগে খেতে, আর এখানে আছে আমার ফেভারিট পনিরের তরকারি। তো ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার নিচেরটাকে তো খেতে দিতে হবে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা এই যে এটা বানিয়েছিল, প্যাকটা বানিয়েছিল, মা অর্ধেক দিয়েছে, আর আমাকে বলছে তুই দেওয়ার কথা, আমাকে দেওয়ার কথা বলছে, যে যতটুকুনো দিলে দেন, বাকিটুকুনো বাঁচিয়ে রেখে দে, ফ্রিজে রেখে দে, কালকে দেওয়া যাবে। তো যাই হোক, জানি না কতটুকুনো হচ্ছে না হচ্ছে। তো এর মধ্যে কী কী আছে সেটা আমি বলছি, মা এটা তৈরি করেছে, আমি নয়। মায়ের কাছে জিজ্ঞেস করে আসলাম কী কী আছে এর মধ্যে। এর মধ্যে আছে চন্দনের গুঁড়ো, মুলতানি মাটি, মুলেঠি পাউডার, মাটি ওটা কিনা যাই না, যাই হোক, মুলেঠি পাউডার, মুলতানি মাটি, চন্দনের গুঁড়ো, টক দই, মধু, চালের গুঁড়ো, আর হচ্ছে
ওই ডালের গুঁড়ো, মানে হয়তো মসুরের ডালের গুঁড়ো, মানে বেসনটা, ওই বেসন দিয়ে এটা সব তৈরি হয়েছে। এই যে দেখতে অনেকটা এরকম পেস্ট। তো এখন আমি সেটা মাখবো। ঠান্ডা, ফ্রিজে রাখা ছিল এটা, মা করে নিজে মেখে আমাকে ফ্রিজে রেখেছিল আমারটা। আমি দিইনি। হ্যাঁ, তো এই মাত্র মুখ ধুয়ে এলাম, মুখটা কি ফ্রেশ লাগছে, একদম ফ্রেশ লাগছে মুখটা। এইটা না আমার সকালবেলা দেখছিলাম এটা ব্রণ হয়েছে, সেটাকে আমি খুঁজতে হয়েছি। তো খুঁজটা পরে অনেকটা উঁচু হয়েছিল, ব্যথাও করছিল, কিন্তু এখন ব্যথাটাও কম আর ওই ফোলা ভাবটাও অনেকটা কমে গেছে এটা দেওয়ার পরে। এটা প্রায় আমি 1.5 ঘন্টার মতো রেখেছি, মানে আধা ঘন্টা, মা বলেছিল আধা ঘন্টা রাখতে, তো এটাকে আমি 1.5 ঘন্টার মতো রেখেছি। আর রেখে দিয়ে আমি ঘুমিয়ে গেছি, আমি এরকম অবস্থায় রেখে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। এই মাত্র উঠলাম, উঠে মুখ ধুয়ে আসলাম, ফসফস দিয়ে এখন ক্রিম দেব। আর ক্লাস আছে 4:30 থেকে, এখন বাজে 4:10। তো আর হয়তো মানে রেস্ট নেওয়ার সেরকম সময় পাবো না, 4:15 সময় উঠে রেডি হব। তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন 4:35 বাজে, অনেকটাই লেট হয়ে গেছে, যেখানে 4:30 সময় যাওয়ার কথা ছিল। 4:30 থেকে ক্লাস ছিল, 4:30 থেকে 6টা পর্যন্ত ক্লাস করাবো, তারপরে আবার 6টা থেকে আছে রিহার্সেল আছে। সেটা কতক্ষণ চলবে আমার মানে জানা নেই রিহার্সেল, কারণ রিহার্সেল ওটা ক্লাস নয়। তো সেটা শুধু আমার উপরে ডিপেন্ড করছে না। এখন তাড়াতাড়ি করে যাই ক্লাসে, হয়তো সবাই চলেও এসছে। তো এই মাত্র আমি বাড়ি আসলাম, বুঝতেই পারছো কীরকম বিধ্বস্ত হয়ে আছি, ঘেমে গেছে। ক্লাস করে আসলাম এক্ষুনি, এখন এসেই জামা ছাড়িনি, কারণ বাজে এখন 9:25 বেজে গেছে, যেখানে ওকে খাওয়ানোর টাইম 9টা থেকে 9টা, 9:15 মধ্যে, 9টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি, সেখানে এখন 9:25 বেজে গেছে, প্রায় 9:30। তো এসে আমি ড্রেস চেঞ্জ না করে আগে ওকে খাইয়ে দেব। তো এখন ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে নিজেরটাকে দিব, তারপরে ড্রেস চেঞ্জ করবো, একেবারে ফ্রেশ হয়ে নেবো, ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়েছি শুধু। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।